আজকে শেয়ার করব ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর ভীষণ রিফ্রেশিং অরেঞ্জ টির রেসিপি, যেটা আপনার সারাদিনের ক্লান্তি দূর করে মুহূর্তে আপনাকে সতেজ করে তুলবে। চাটা তৈরি করার জন্য প্রথমে আমি চুলায় প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। পানিটাকে চুলায় বসিয়ে আমি এখন চায়ের জন্য একটা মশলা তৈরি করে নিব। আর এজন্য প্রথমে আমি এখানে কিছু আদাকে ছোট টুকরো করে কেটে নিয়েছি। এরপর আমি এখানে 3টা লবঙ্গ দিয়ে দিচ্ছি এখানে কিছু পুদিনা পাতা। আর আমি এখানে 1 টুকরা দারুচিনিকে ছোট টুকরো করে কেটে তারপর সেটাকে দিয়ে দিচ্ছি। আর এখানে 2টা এলাচ দিয়ে দিচ্ছি। এখন সবকিছুকে আমি একটু থেতলে নিব, এতে করে মশলার ফ্লেভারটা অনেক বেশি ভালো আসবে। আমার এখানে চায়ের জন্য মশলাটা থেতলে নেওয়া হয়ে গিয়েছে। আর এদিকে আমি চুলায় যে চায়ের পানিটা বসিয়েছিলাম সেটাও কিন্তু খুব ভালো করে ফুটে উঠেছে। এখন থেতলে নেওয়া গরম মশলাগুলোকে দিয়ে আমি চায়ের পানিটাকে 4 থেকে 5 মিনিটের মতো খুব ভালো করে ফুটিয়ে নিব। ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এই রিফ্রেশিং অরেঞ্জ টিটি একবার হলো বাড়িতে ট্রাই করে দেখবেন। একবার তৈরি করলেই কিন্তু সবাই বারবার রিকোয়েস্ট করবে এইভাবে অরেঞ্জ টিটি তৈরি করে দেওয়ার জন্য, কারণ এটা অনেক বেশি টেস্টি ও হেলদি। এখন চুলার আঁচ কমিয়ে আমি মশলা আর পানিটাকে ভালো করে ফুটার জন্য রেখে দিচ্ছি। আর এদিকে আমি চায়ের জন্য অরেঞ্জটাকে রেডি করে নিব। অরেঞ্জটি তৈরি করার জন্য আমি এখানে একটা অরেঞ্জ নিয়ে নিয়েছি। এখন অরেঞ্জটাকে কেটে নিব। আমরা কিন্তু কম বেশি সবাই এই অরেঞ্জটাকে মাল্টা নামেই চিনি। আবার যেটাকে আমরা অরেঞ্জ বা কমলা বলি সেটাকে কিন্তু ট্যাঞ্জারিন বলে। আপনারা এই দুটো ফলের মধ্যে যে কোনো একটা দিয়ে কিন্তু চাটা বানিয়ে নিতে পারবেন। আমি এখানে অরেঞ্জটাকে 2 ভাগে কেটে নিয়ে একটা চামচের সাহায্যে অরেঞ্জের ভিতরের অংশটাকে বের করে নিয়ে তারপর এটাকে হাত দিয়ে চিপে রসটাকে বের করে নিচ্ছি। এরপর রসটা বের করে নেওয়া হয়ে গেলে আমি এখন একটা ছাঁকনির সাহায্যে রসটাকে ছেঁকে নিব। অরেঞ্জের জুসটা ছেঁকে নেওয়া হয়ে গেলে এটাকে একপাশে রেখে দিচ্ছি। আর অরেঞ্জের যে বাটিটা বানিয়েছিলাম সেই বাটিটাকে আমি এখন একটা টুথপিকের সাহায্যে একটু ছিদ্র করে দিচ্ছি। এটা একটা ছাঁকনি হিসাবে কাজ করবে। এদিকে আমার চায়ের পানিটাও কিন্তু খুব ভালো করে জাল করে নেওয়া হয়ে গিয়েছে। আমি এখন চায়ের পানিটাকে ছেঁকে নিব। আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে এখানে একটু চা পাতা দিয়েও কিন্তু চাটাকে রেডি করে নিতে পারবেন। তবে আমি আজকে একটু অন্যভাবে বানাবো, তাই আমি এখন প্রথমে চায়ের পানিটাকে ছেঁকে নিয়ে তারপর আমি এখানে যে কমলা লেবুর যে খোসা দিয়ে আমি একটা ছাঁকনি তৈরি করে নিয়েছিলাম তার উপরে কিছুটা চা পাতা দিয়ে তার উপরে আমি এখন গরম যে চায়ের পানিটা রয়েছে সেটাকে দিয়ে দিচ্ছি। আর এভাবে কিন্তু চায়ের পানিটা আস্তে আস্তে নিচের দিকে কাপের মধ্যে পড়তে থাকবে। তবে আপনারা চাইলে কিন্তু সরাসরিও চাটাকে বানিয়ে নিতে পারবেন। এরপর আমি এখন চায়ের মধ্যে কিন্তু কমলা লেবুর রসটাকে অ্যাড করে দিচ্ছি। অনেকেই চায়ের মধ্যে কমলা লেবুর রস দিয়ে তারপর চাটাকে একেবারে তৈরি করে নেয়, তবে আমার কাছে মনে হয় ওইভাবে তৈরি করলে ভিটামিন সিটা নষ্ট হয়ে যায়। আর এইভাবে পরে অ্যাড করে নিলে কিন্তু ভিটামিন সিটা নষ্ট হয় না। এরপর আমি এখানে সামান্য একটু মধু দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টিটা বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারবেন। তৈরি হয়ে গেল ভীষণ রিফ্রেশিং ও স্বাস্থ্যকর অরেঞ্জ টি, যা এক চুমুকে আপনাকে এনে দিবে প্রশান্তি। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন।